সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? অল্প না বেশি? আল্লাহর দরবারে অনন্ত সীম শুকরিয়া সুজুদ, যিনি আমাকে আপনাকে দয়া মায়া করম ফজল একরাম এহসান কৃপা করে ইসলামী তাহরিব তামাদ্দুনের একটি পরিচিত ভূখণ্ড, শিরক এবং বেদাত মুক্ত তাওহীদি জনতার একটি ঠিকানা। সত্য বললাম নাকি মিথ্যা বললাম? বলেন আলহামদুলিল্লাহ। দ্বীপিচিলা ভোলার কর্তার হাট। কি হাট? কর্তা আছে, ফাইল আছে। ফাইল থাকলে তো মাহফুল থাকারও কথা। আল্লাহ তৌফিক দিক বলি আমিন। মরহুম হাজী সিদ্দিক সওদাগর বাড়ির সংলগ্ন উত্তর রমাগঞ্জ হেলালি জামে মসজিদ ও আশরাফুল উলুম নুরানি হাফিজীয় কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 10তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষা সচিব, দারুল উলুম লিল্লাহ মাদ্রাসার স্বনামধন্য শিক্ষা সচিব, বিশিষ্ট আলেমে দ্বীন, এই মাহফিলের সুযোগ্য মুহতারাম সভাপতি মাওলানা মোতাহার হোসাইন মদ্দেজুল রহুল আলী। 2 দিন থেকে তাকরীর করে আসা হযরতুল আল্লাহ মাওলানা আসাদুজ্জামান ফারুকী, হযরত মাওলানা মুফতি আব্দুস সত্তার, হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব সহ, তোমার কি নাম? মাওলানা মাসুদ আলম এবং মাওলানা বেলাল হোসেন সহ আমার প্রাণের হৃদয়ের বন্ধু, আমার বশির ভাই, পর্দার আলের পর্দানিশিনী মা এবং বোনেরা, ছোট ছোট মাসুম নিষ্পাপ আমার কিশোর তরুণ বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে এজাম, আইম্মায়ে মাসাজিদ, জুলাই বিপ্লবের লাল সবুজের এই পতাকাকে ইসলাম এবং গণতন্ত্রের জন্যে রক্ত দেওয়া সেই নরসারদূত জুলাই বিপ্লবের ছাত্র জনতা, তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সকলে? এই যে আলহামদুলিল্লাহ, এটা কার ভাষা? জবানটা কার? জমিন, ময়দান তো আল্লাহরই সব কিছু। আমার আপনার এমন কিছু আছে আল্লাহকে দেওয়ার মতো? তাহলে আল্লাহর চিজ দিয়ে, আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহকে আবার দিলাম, আল্লাহ এতেই খুশি, মাওলা এতেই খুশি। মাওলা বলেন বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। মাওলা বলেছে, বান্দা বলেছে আলহামদুলিল্লাহ। আবার বলুন, জোরে বলুন। গতকাল থেকে এই পর্যন্ত যা হয়েছে, কোরআন তিলাওয়াত, তরজমা, হামদ নাদ, আজান ইকামত, বাজামাত, সালাত আদায়, ওলামাই কেরামের তাকরীর, সব হচ্ছে ওয়াজ। সব হচ্ছে কি? যে আমি যে এখানে এসেছি, আমাকে ইস্তেকবাল করে এনেছেন, এটাও একটা ওয়াজ। এটাও একটা কি? ওয়াজ। মুক্তিযোদ্ধা যারা ইন্তেকাল করলে, মারা গেলে, এদেরকে গার্ড অফ অনার দেওয়া হয়। কি দেওয়া হয়? গার্ড অফ অনার দেওয়া হয়। একজন আলেম, নেককার বান্দা বান্দি ইন্তেকাল করলে ওনার কি গার্ড অফ অনারের ব্যবস্থা নাই? আছে কি না? তবে আল্লাহ তো জানেন এই দুনিয়ার মানুষ এদেরকে চিনবে না। চিনবো আমি আল্লাহ।
আমার এই বান্দি প্রচণ্ড শীতে ঠান্ডা পানিতে অজু করে রাতে আমার সাথে কানেকশন লাগিয়েছে। আমার এই বান্দা প্রচণ্ড শীতে কষ্ট করে নিশীথ রজনীতে আমার সাথে কানেকশন লাগিয়েছে। এই পৃথিবীতে দিনের বেলায় আমার এই বান্দা বান্দি রোজা রেখেছে, জিহাদ করেছে, আর নিশীথ রজনীতে সালাতুত তাহাজ্জুদ আদায় করেছে, সালাতুত তওবা আদায় করেছে, সালাতুশ শুকরিয়া আদায় করেছে, সালাতুত তাসবিহ আদায় করেছে। এরা দিবসের বেলায় প্রভাতে প্রহরে ফজরের পরে ইশরাকের নামাজ আদায় করেছে, বাদে মাগরিব এরা সালাতুল আওয়াবিন আদায় করেছে। সুতরাং আমি আমার এই বান্দা বান্দি যখন ইন্তেকাল করবে, আমি এদের জন্য গার্ড অফ অনারের আয়োজন করলাম। সূরার নাম সূরা মারিয়াম। সূরা, জোরে বলুন, সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত। কত নাম্বার? ওয়াসসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। সুবহানাল্লাহ। গার্ড অফ অনার, অভিবাদন, ইস্তেকবাল, অভ্যর্থনা তার প্রতি যেই দিন তার জন্ম হয়েছে আর যেই দিন তার মরণ হবে, গার্ড অফ অনার, ইস্তেকবাল, অভ্যর্থনা ওই বান্দা বান্দির প্রতি যেই দিন সে কবর থেকে উঠে আসবে। মরণেও সালাম, মরণেও, কবরেও, হাসরেও, জান্নাতেও শুধু সালাম। আর কারণ কি জানেন? কারণ হলো এই বান্দা পৃথিবীতে যাকে দেখেছে তাকেই বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দেন, এখানেও সালাম আছে কি নাই? যিনি দিয়েছেন তারও সালাম আছে, আর যিনি জবাব দিয়েছেন তারও সালাম আছে কি নাই? এইভাবে মহাগ্রন্থ আল কোরআনের সালামের উপরে 15টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? প্যারে হাজিরিন, আমার প্রাণ প্রিয় শ্রোতা মণ্ডলী, এইভাবে সালাম নিয়ে যারা থাকবে আর কষ্ট পরিশ্রম করে নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবে, 3 রাকাত সালাত আদায় করবে, 4 রাকাত সালাত আদায় করবে, প্রতি 2 রাকাত সালাতের পরে 3 রাকাত নামাজের পরে 4 রাকাত নামাজের পরে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকাল প্রভাত সালাম দিয়ে শুরু হয়েছে, মাগরিব সন্ধ্যা সালাম দিয়ে শুরু হয়েছে, ঘুমের আগেও তার সালাম দিয়ে শুরু হয়েছে। এই সালামওয়ালা আমলওয়ালা বান্দা বান্দি যখন ইন্তেকাল করবে, তখন মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে হাজির হয়ে যাবে। যে আয়াতটি আমি একটু আগে পড়েছি, সূরা মারিয়ামের কত নাম্বার আয়াত? শুধু তাই নয়, যে জান্নাতের ভেতরে বান্দা বান্দি ঢুকবে, ও আমার মা বোনেরা, আমার বন্ধুগণ, তোমরা শুনো, এই পৃথিবীতে এমপির একটু শুভেচ্ছা পাওয়ার জন্যে
মন্ত্রীর শুভেচ্ছা পাওয়ার জন্যে, বেনামাজির শুভেচ্ছা পাওয়ার জন্যে, কাফের মুশরিকের শুভেচ্ছা পাওয়ার জন্যে জায়গা জমি পর্যন্ত বিক্রয় করে দেয়, ঠিক কিনা? আর আল্লাহ যে শুভেচ্ছা নিয়ে আছেন, ইস্তেকবাল নিয়ে আছেন, তুমি কি বিক্রয় করে দিয়েছো? জানমাল তুমি কি কোরবানি করেছো? সুতরাং এই বান্দা বান্দি যখন, নেককার বান্দা বান্দি গুলো আল্লাহর খুশির জন্য যখন সালামের উপরে কায়েম দায়েম থাকবে, সালামের আমলের উপরে ইস্তেকামাত থাকবে, আর মালাকুল মাউত আসবেন, এসে কি বলবেন শুনেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম সকলে, শামসুদ্দোহা বদরুদ্দোজা আসসালাম।